নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটস ইউটিউব চ্যানেল। আজকের একটি গুরুত্বপূর্ণ খবর, তরুণের স্বপ্ন অর্থাৎ ট্যাবের টাকা। তো খুব শীঘ্রই কিন্তু ট্যাবের টাকা পেতে চলেছে ক্লাস 11-এ পড়া ছাত্রছাত্রীরা। তো যেমনটা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আগামী যে 5 সেপ্টেম্বর অর্থাৎ 2025, তো সেই শিক্ষক দিবসের দিনই এই ট্যাবের টাকা কিন্তু ছাড়া হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কী তার প্রসেস রয়েছে এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। এবং এখানে খুব সুন্দরভাবে এবং গুছিয়ে সেই ফর্ম ফিল আপটা ভালো করে দেখানো হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই ফর্ম ফিল আপটা ভালো করে নাও। যারা কিন্তু একটু ভুল করবে তারা কিন্তু আর সেই টাকাটা কিন্তু পাবে না, অর্থাৎ ফর্ম ফিল আপে ভুল হলে কিন্তু সেই টাকাটি আর কোনো মতেই কিন্তু তোমরা পাবে না। অতএব তাড়াহুড়ো না করে, অন্যের কথা না শুনে খুব ভালো করে একবার দেখে নাও। তারপর যদি মনে হয় যে এই ফর্ম ফিল আপটা ঠিক হয়েছে, তাহলে তোমরা এভাবেই কিন্তু ফর্ম ফিল আপটা করো। তো বিস্তারিত ভিডিও থাকছে, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আরেকটা গুরুত্বপূর্ণ খবর, এবার কিন্তু ওটিপির মাধ্যমে একটা ওটিপি ভেরিফিকেশন কিন্তু অবশ্যই হবে। কাজেই খুব ভালো করে মোবাইল নাম্বার এবং ব্যাংকের যে কাগজপত্র সবগুলো দেবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা এখানে ফর্মটি দেখতে পাচ্ছ, এরকম ফর্ম কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। সেটা বাংলা কিংবা ইংরেজি উভয়ই দেওয়া হতে পারে, অর্থাৎ উভয়ই দেবে। তো ফর্মটা যেটা হচ্ছে NXR F, ফরম্যাট ফর স্টুডেন্টস ব্যাংক ম্যান্ডেট, অর্থাৎ এখানেই তোমরা তোমাদের যাবতীয় ব্যাংকের ডেটা বা তথ্য, মোবাইল নাম্বার এগুলো ফিল করবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও। প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে নেম অফ দ্য স্কুল। এখানে তোমরা তোমাদের স্কুলের নেম, বর্তমান যে স্কুল সেখানে তোমরা অবশ্যই সেটা লিখে দেবে। 2 নম্বর বলছে সার্কেল, সেটা কোন সার্কেলে পড়ছে সেটা তোমাদেরকে দিতে হবে। তারপর ব্লক, তোমরা কোন ব্লকের মধ্যে পড়ো বা সেই স্কুলটা কোন ব্লকে। সাধারণত আমরা দেখি যে আমরা যেই ব্লকে বসবাস করি সেই ব্লকের কোনো একটা স্কুলে আমরা পড়ি। ঠিক আছে, তো তারপর ডিস্ট্রিক্ট কি সেটা তোমরা অবশ্যই দেবে, যা যেটা ডিস্ট্রিক্ট। এরপর দেখো বলা রয়েছে নেম অফ দ্য স্টুডেন্ট। তো এখানে তোমরা তোমাদের নাম একদম ক্যাপিটাল লেটারে, একদম যেটা আধার কার্ডে রয়েছে এবং ব্যাংক পাসবুকে যে নামটা রয়েছে সেই নামটা তোমরা অবশ্যই দেবে এখানে। এবং মনে রাখবে ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই দেবে। পরে বলেছে মোবাইল নাম্বার অফ দ্য গার্জিয়ান, অর্থাৎ তোমাদের যে গার্জিয়ান রয়েছে তো সেই গার্জিয়ানদের মোবাইল নাম্বারটা, এবং যেটাতে ব্যালেন্স রয়েছে এবং যেটা সবসময় রিচার্জ করা হয় এবং যেটাতে ওটিপি যায়, এমন একটা কিন্তু মোবাইল নাম্বার তোমরা অবশ্যই সেখানে দেবে। তারপর বলেছে মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্ট। সাধারণত স্টুডেন্টদের মোবাইল নাম্বার থাকে না নিজস্ব বা পার্সোনাল, কিন্তু যদি কারোর থেকে থাকে তাহলে তোমরা সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিতে পারো। পরবর্তী বলেছে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট। খুব ভালো করে বারবার দেখে নিজের আধার নাম্বারটা কিন্তু তোমরা এখানে ইনপুট করবে, অর্থাৎ বসাবে। তারপর রয়েছে ক্লাস, তোমরা কোন ক্লাসে পড়ো, অর্থাৎ অবশ্যই তোমরা 11-এ পড়ো, তো সেটা তোমরা এখানে বসাবে। তারপর সেকশন, নিজের সেকশনটা, এবং রোল নাম্বার, যার যেটা রোল নাম্বার রয়েছে সেটাই তোমরা বসাবে। স্টুডেন্টস নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি রয়েছে বা যে স্পেলিংটি রয়েছে সেই স্পেলিং ভালো করে দেখে, অর্থাৎ বানান, শুদ্ধ বানান ভালো করে দেখে, তো প্রয়োজন পড়লে তোমরা বারবার দেখবে, তাড়াহুড়ো করবে না কারোটা দেখার বা ভুল করে কিন্তু এরকম কাজ করবে না। তোমরা সময় নিয়ে, অনেকটা সময় রয়েছে, তোমরা সময় নিয়ে ভালো করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটি রয়েছে, নামটি রয়েছে, সেই নামটি তোমরা ভালো করে বসাবে। তারপর নেম অফ দ্য ব্যাঙ্ক, সেই ব্যাংকের নাম, অর্থাৎ যে ব্যাংকের তোমাদের পাসবই রয়েছে তো সেই ব্যাংকের নামটা দেবে। পরে ব্রাঞ্চ, অর্থাৎ সেই ব্যাংকের ব্রাঞ্চ কোনটি সেটা তোমরা বসাবে। তারপর IFSC কোড, অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটা ব্যাংক পাসবুকেই কিন্তু একটা IFSC কোড থাকে, তো সেই IFSC কোডটা তোমরা অবশ্যই বসিয়ে দেবে এখানে। পরে দেখো বলেছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তোমরা সকলেই জানো, দেখো মূল কথা কিন্তু ব্যাংকে টাকা ঢোকাটা নিয়েই কিন্তু মূল কথা। তো এখানে তাড়াহুড়োতে যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টের একটা ডিজিট তোমরা ভুল করে দাও তাহলে কিন্তু টাকাটা অন্য কারো অ্যাকাউন্টে কিন্তু চলে যেতে বাধ্য। সেখানে কিন্তু রিকভারি করাটা খুব কঠিন হয়ে পড়ে। তাই তোমরা খুব ভালো করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বারবার দেখে ধীরে সুস্থে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে তোমরা এখানে বসাবে। আর পরবর্তী পয়েন্টটা যে বলেছে এনক্লোজড, সংক্ষেপে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এনক্লোজড। তো কপি অফ ক্যান্সেলড চেক, ব্যাংক পাসবুক অ্যান্ড আধার, অর্থাৎ চেক তো সাধারণত সবারই থাকে না, তো তোমরা ব্যাংক পাসবুক এবং আধার কার্ড যে রয়েছে তার কিন্তু তোমাদের ফটোকপি, অর্থাৎ জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এরপর দেখো রয়েছে ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান। বুঝতেই পেরেছো, এখানে সিগনেচার লাগবে গার্জিয়ানের। ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, তোমাদের নিজেদের সিগনেচারটা করে দেবে। তারপর বলছে শ্রী অর শ্রীমতী ড্যাশ do hereby authorize that the above noted particulars may be used in respect of my word, Sri or Mrs. dash dash, and
দ্য আধার অফ মাই ওয়ার্ড ক্যান অলসো বি ইউজড ফর অথেন্টিকেশন অফ বেনিফিশিয়ারি আন্ডার তরুণের স্বপ্ন স্কিম। অর্থাৎ তোমরা যে নিজেদের আধার দিচ্ছ, তোমরা সকলেই জানো আধার নাম্বারটা খুব সেন্সিটিভ, তাই এটা তোমরা একটা সেলফ ডিক্লারেশন দিচ্ছ যে হ্যাঁ তোমার কোনো সমস্যা নেই। পরে ডেট বসিয়ে দেবে, ফুল সিগনেচার অফ দ্য গার্জিয়ান আবার দিয়ে দেবে, রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট মানে তুমি সান অথবা ডটার এটাই বসাবে। তো এই ছিল একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ, কমপ্লিট ফর্ম ফিল আপ। তোমরা অবশ্যই এটা ভালো করে বারবার দেখে নেবে এবং তোমরা নিজেদের টাকাটা পাও, এটাই এই চ্যানেলের প্রাপ্তি। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।